হরে কৃষ্ণ। এই হচ্ছে পবিত্র প্রেম সরোবর, ব্রজের মধ্যে সবথেকে প্রসিদ্ধ স্থান আর চৈতন্য মহাপ্রভুর কাছে এক প্রেমের স্থান। এখানে দেখা যায় চৈতন্য মহাপ্রভুর বৈঠক, উনি এখানে বসতেন। এই স্থান ব্রজ থেকে বর্ষানা থেকে নন্দগাঁও যাওয়ার পথে এই স্থান পড়ে। মাঝখানে গাজীপুর বলে গ্রামের মধ্যে ভগবান কৃষ্ণ থাকতেন নন্দগাঁওয়ে, আর রাধারানী থাকতেন বর্ষানায়। তো রাধারানী আর ভগবান শ্রীকৃষ্ণ উনি এইখান থেকে সামনে 500 মিটার 1 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে যার নাম হচ্ছে সংকেত। ওখানে ভগবান আর রাধারানী থাকতেন, রাত্রে নিশি যাপন করতেন, লীলা বিলাস করতেন। আর ঠিক এই জায়গায় যে স্থানে আমরা এখন বসে আছি, এই জায়গার নাম হচ্ছে প্রেম সরোবর, যার মানে হচ্ছে ডিভাইন কাপল বা যুগল কিশোর। যেমন হচ্ছে একসময় রাধার কৃষ্ণ এই স্থানে বিভিন্ন লীলাবিলাস করেন, ঝুলন লীলা, নৌকো বিহার লীলা, বিভিন্ন লীলাবিলাস করেন। একসময় যখন ভগবান কৃষ্ণ রাধারানীর সঙ্গে লীলা বিহার করছিলেন, সঙ্গে অনেক গোপীরা, তো একসময় মধুমক্ষী, যার নাম হচ্ছে হানি বি বা মধুমক্ষী, এসে রাধারানীর লোটাস ফিট মানে পদ্মের মুখের সঙ্গে যে মুখ, তার উপরে বসতে শুরু করে এবং রাধারানী কে ডিস্টার্ব শুরু হয়। তখন কৃষ্ণের আদেশে মধুমঙ্গল কি করে, ওটাকে তাড়িয়ে দেয়। তখন মধুমঙ্গল বলে যে মধু এখন চলে গেছে। এবার কৃষ্ণের আরেক নাম হচ্ছে মধু। এবার রাধারানী তখন ভেবেছে যে তাহলে কৃষ্ণ চলে গেছে। তখন রাধারানী আর কৃষ্ণের মধ্যে এক মহাবৈচিত্র্য ভাব প্রকাশ পায়। মহাবৈচিত্র্য ভাব মানে যখন যুগল প্রেমিক প্রেমিক এক জায়গায় থাকলেও তারা দুজনে সেপারেশন মানে ছেড়ে চলে যাওয়া যে দুঃখ তা প্রকাশ পায়, সেই ভাব প্রকাশ পায় রাধারানীর মধ্যে। এবং রাধারানী অত্যন্ত ব্যাকুল হয়ে কাঁদতে শুরু করে, ভাবে যে কৃষ্ণ চলে গেছে, অথচ কৃষ্ণ সামনেই। এবং রাধারানীর এই ভাব দেখে কৃষ্ণ ভাবিত হয়ে কৃষ্ণ কাঁদতে শুরু করে এবং দুজনের টরেন্সিয়াল টিয়ার্স বলা হয় শাস্ত্রের মতে। মানে এতই পরিমাণে তাদের সে ভাবে, এতই পরিমাণে চোখের জল বেরোয়, গিয়ে এক কুণ্ড তৈরি হয়। সেই কুণ্ড হচ্ছে এই প্রেম সরোবর, যার নাম হচ্ছে প্রেম সরোবর। মানে ভগবান রাধারানী আর কৃষ্ণের যে তার যে ডিভাইন যে টিয়ার্স মানে হচ্ছে যে পবিত্র যে অশ্রু, সেই থেকে এই কুণ্ড তৈরি হয়। চৈতন্য মহাপ্রভু এখানে আসতেন, এখানে বসতেন এবং এই স্থানে ভগবান বিভিন্ন লীলাবিলাস করেন। এই স্থান ভগবানের খুব খুব প্রিয় স্থান, যেটার নাম হচ্ছে প্রেম সরোবর, তার থেকে এই নাম প্রেম সরোবর। বলা হয় কেউ যদি প্রেম সরোবরে স্নান করে, সে রাধাকৃষ্ণের ভক্তি এমনি বাই ডিফল্ট সে পেয়ে যায়। সো এই প্রেম সরোবরে মানসিকভাবে আচমন করো, যাতে আমরা সবাই বারে বারে আসতে পারি প্রেম সরোবরে, তার প্রার্থনা করো।